হ্যালো ব্রিয়ান, আজকের ভিডিওতে কথা বলবো আনসার ব্যাটেলের মাঠে আপনাদের প্রথম দিন কি কি অনুষ্ঠিত হবে। তো এটা কিন্তু আগে একটা ভিডিওতে আমি কিন্তু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু পূর্বের ন্যায় যে মাঠ হয়েছিল সেই নিয়মে আমি কিন্তু শেয়ার করেছিলাম। কিন্তু আজকে আপনাদের কথা বলবো যে আপনাদের আনসারে যে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে কিন্তু আপনাদের নতুন নিয়মে কিন্তু এখন আপনাদের নিয়োগের যাচাই প্রক্রিয়া নেওয়া হবে। তো এই জন্য অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। আগের যে নিয়ম ছিল তখন কিন্তু আপনাদের ভিন্ন পদ্ধতিতে নেওয়া হতো, এবং নতুন যে এই নিয়োগ দেওয়া হয়েছে এখানে কিন্তু নতুন জিনিস অ্যাড করা হয়েছে। তো এই জন্য এখন কিন্তু আপনার মাঠে আগের নিয়মে যদি আপনি প্রস্তুতি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি টিকতে পারবেন না। তো এখন কি কি নতুন ইভেন্ট যে মাঠ বাছাই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে সেইটা আজকে আপনাদের পুরো বিস্তারিত আলোচনা করব যে আপনার মাঠের শুরু থেকে কি হবে। আনসারের অফিসিয়াল থেকেই আমি জানতে পেরেছি, তো আজকে এটা আপনাদের সামনে বলবো। সর্বপ্রথম আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন, সকল কাগজপত্র যেগুলো সার্কুলারে দেওয়া আছে, আমি আগে একটা ভিডিওতে বলেছি, আপনি দেখে নেবেন সেটা। সেই সকল কাগজপত্র নিয়ে আপনি মাঠে উপস্থিত হবেন। তো উপস্থিত হওয়ার পরে আপনাকে গেট থেকে আপনাকে যে অ্যাডমিট কার্ডটা থাকবে, অ্যাডমিট কার্ড বলতে আপনি যেটা আবেদনপত্র যেটা আপনি আবেদন করছেন সেই আবেদনপত্রটি আপনাকে গেটে শুধু দেখা হবে যে আপনার আবেদনপত্র আছে কিনা। যে আপনি আবেদনপত্রটি দেখেই আপনাকে গেট থেকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। এর পরবর্তীতে আপনাকে সর্বপ্রথম আপনার হাইট মাপ দেওয়া হবে, আপনার উচ্চতা কতটুকু আছে। এরপরে আপনার ওখান থেকে যদি আপনার উচ্চতা ঠিক থাকে তাহলে আপনাকে ভিতরে যেতে দেওয়া হবে। যদি আপনার উচ্চতা যদি দেখা যায় আপনার কম আছে সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আপনাকে বের করে দেওয়া হবে। তো ওখান থেকে আপনি ঢুকতে দেওয়ার পরে এরপরে আপনাকে সর্বপ্রথম যেটি করা হবে পাক প্রাথমিক মেডিকেল করা হবে। পাক প্রাথমিক মেডিকেলে এখানে আপনাদের যেটুকু চেক করা হবে আপনাদের নতুন করে আপনাদের হাইট, ওয়েট, বুকের মাপ, আপনার শরীরে কোনো কাটা দাগ আছে কিনা, শারীরিক ফিটনেস ঠিক আছে কিনা, এই ওভারঅল জিনিস বা প্রাথমিকভাবে একদম পাক প্রাথমিক বলতে আপনাদের একদম মানে চোখের দেখায় যে মেডিকেলটা হয়, চোখের দেখায় আপনি সবকিছু ঠিক আছে কিনা এইটা দেখা হবে। পাক প্রাথমিক মেডিকেলে আপনি যদি উত্তীর্ণ হন এরপরে আপনাকে পরবর্তী যে ইভেন্ট থাকবে সেটি হলো 800 মিটার দৌড়। তো এটা পূর্বের কিন্তু নিয়োগে কখনোই ছিল না। এই শারীরিক যাচাই পরীক্ষা আনসারে কিন্তু কোনো ইভেন্টই ছিল না। এটা নতুন করে আপনাদের এই নিয়োগে অ্যাড করা হয়েছে এবং এভাবেই কিন্তু আপনাদের মাঠ হবে এবং পরবর্তী যে নিয়োগ সার্কুলারগুলো দেওয়া হবে সেখানে এইভাবেই মাঠ হবে। তো এর পরে 800 মিটার দৌড়ে যারা আপনারা টিকতে পারবেন তারা পরবর্তী ইভেন্টে যেতে পারবেন। তো পরবর্তী ইভেন্ট আপনাদের থাকবে পুশ আপ। পুশ আপে আপনাদের দেখা যায় যে 10টা থেকে 15টা পুশ আপ দিতে হবে। অবশ্যই বেশি আপনারা প্র্যাকটিস করে যাবেন, সর্বনিম্ন হলে আপনারা 15টা পুশ আপ দিতে পারেন। তো যেহেতু আপনাদের আনসার ব্যাটালিয়নের মাঠের বেশি দিন আর দেরি নেই, এজন্য অবশ্যই আপনারা এখন থেকে দৌড় এবং পুশ আপ প্র্যাকটিস করেন। সাথে এরপরে থাকবে কিন্তু আপনাদের লং জাম্প, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট একটা দূরত্ব দেওয়া হবে, সেই দূরত্ব পার করতে হবে। লং জাম্পের পরে আপনাকে থাকবে হাই জাম্প, এখানে কিন্তু আপনাকে হাই জাম্প অতিক্রম করতে হবে। এরপরে হাই জাম্প শেষে আপনার সর্বশেষ যেটি থাকবে সেটি হলো টায়ার ড্রাগিং, অর্থাৎ আপনাকে একটা টায়ার আপনাকে কোমরে দেওয়া হবে, সেটা আপনি টেনে নিয়ে যাবেন একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত। তো এই সকল ইভেন্টে আপনি পাস করতে হবে, তাহলেই কিন্তু আপনি আনসারের যে শারীরিক যে পরীক্ষা সেখানে কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারবেন। এখানে কোনো ইভেন্টেও যদি আপনি অকৃতকার্য হন সেক্ষেত্রে কিন্তু ওইখানেই আপনি ওই ইভেন্ট থেকেই বাদ পড়ে যাবেন। তো এই জন্য সকল ইভেন্টের আপনাকে প্রস্তুতি নিতে হবে। এখানে কিন্তু সকল ইভেন্টগুলো আপনি বাসায় বসে আপনি নিজে থেকে প্রস্তুতি নেবেন। তো এরপরে আপনি যখন শারীরিক এই যাচাই পরীক্ষায় আপনি যখন উত্তীর্ণ হবেন এর পরবর্তীতে আপনাকে প্রাথমিক মেডিকেল, এরপরে প্রাথমিক মেডিকেলের সাথে আপনার কাগজপত্র আনছেন সেই কাগজপত্র যাচাই করা হবে। আপনার সকল কাগজপত্র ঠিক আছে কিনা এই কাগজপত্র যাচাই করা হবে এবং প্রাথমিক মেডিকেল অনুষ্ঠিত হবে। চোখের দৃষ্টি 6/6 আছে কিনা, এরপরে আপনি এর আগে একটা ভিডিও প্রাথমিক মেডিকেল নিয়ে করেছি, সেটা আপনি দেখে নেবেন। ওখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছি যে আপনার প্রাথমিক মেডিকেলে কি কি চেক আপ করা হবে, ওই জিনিসগুলো আপনার চেক আপ করা হবে। তো এই প্রাথমিক মেডিকেল শেষে এরপরে আপনাকে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার আগে আপনাকে অ্যাডমিট কার্ড প্রদান করা হবে। এরপরে অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার লিখিত পরীক্ষা ওই একই দিনই অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা নিয়ে আগে একটা ভিডিও করেছি, আপনি দেখে নেবেন সেটা চ্যানেল বা আমার এন্ড স্ক্রিন দেখে আপনি সেটা দেখে নেবেন যে পরীক্ষায় কিরকম হতে পারে। এরপরে লিখিত পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে কিন্তু ভাইবা পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারবেন। এরপরে আপনি ভাইবা দিতে হবে এবং সেটা ওই একই দিনে আপনাকে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই তারা ভাইবা দেওয়ার সুযোগ পাবে। এরপরে আপনাকে ভাইবা দেওয়া হবে। এবারে ভাইবা দিয়ে এরপরে আপনাকে ভাইবার রেজাল্ট দেওয়ার পরে যে মাঠের যে কার্যক্রম সেটি শেষ হবে। এরপরে ভাইবার শেষে আপনি যারা সিলেক্টেড হবেন তারা কিন্তু প্রাথমিকভাবে আপনি সিলেক্টেড প্রার্থী, অর্থাৎ আপনার বাকি থাকবে সেটা হলো চূড়ান্ত মেডিকেল। অর্থাৎ আপনি যদি চূড়ান্ত মেডিকেলে টিকে যান সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি কনফার্ম, অর্থাৎ আপনি ভাইবা শেষে মোটামুটি আপনি সিলেক্টেড প্রার্থী। এরপরে আপনার পরবর্তী যে কোনো দিন আপনাকে চূড়ান্ত মেডিকেলের জন্য আপনাকে ডেট দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী আপনি চলে যাবেন। এরপরে চূড়ান্ত মেডিকেল আপনাকে করা হবে। চূড়ান্ত মেডিকেলে যখন আপনি টিকে যাবেন এরপরে আপনার চাকরি কনফার্ম। এর পরবর্তীতে আপনাকে নির্দিষ্ট ডেটে ট্রেনিংয়ে পাঠানো হবে। তো এই হলো ওভারঅল আপনার যে
আনসার ব্যাটালিয়নের যে বাছাই কার্যক্রম বা আনসার ব্যাটালিয়নের যে মাঠের কার্যক্রম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কিন্তু নতুন যে নিয়োগ, এখানে কিন্তু আপনাদের এইভাবে মাঠ কার্যক্রম হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন তাদের কিন্তু অনেক কাজে এসছে বা আপনারা জানতে পেরেছেন, প্রস্তুতি নিতে পারবেন। কিন্তু যারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নাই তারা কিন্তু এই জিনিসটি মিস করে গেছে। তো এই জন্য আমাদের চ্যানেলে যত ভিডিও আছে আপনারা সব ভিডিওগুলো মিস করবেন না, সব ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং ভবিষ্যতে যেন আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং সেগুলো আপনাদের জন্য উপকারী হবে। এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, টিকটক থেকে দেখে থাকলেও ফলো করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।